হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো। আজকে নতুন আর একটা ভিডিও লই আইছি আপনারা লগে লিটিল লাইফ ব্লগ দেখিয়া নাটানিয়া পুরা ভিডিওটা দেখিয়ে যাইবা। আশা করি ভালো লাগবো। যারা যারা সাবস্ক্রাইব করিয়া এই ভিডিওর লগে আছো সবরে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আজকে প্রথম এই ভিডিও দেখতেছো দয়া করে সাবস্ক্রাইব করিয়া এই ভিডিওর লগে থাকিও আর পাশের বেলাইকন অন করে রাখিও। ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাইবা আর সময় সুযোগ করিয়া এই ভিডিওটা দেখিয়ে দিও। ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক করিও আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করিয়া যাইও। আর আজকে একদম সকাল সকাল উঠিয়া আর ঘুমাইছি না, তো আজকে তো মেসাবর খানি আর ফজরের নামাজ পড়িয়া কইলাম একটু বাড়িত কিছু আটাফিরা করি আর কিছু ভিডিও করি আপনার লগে শেয়ার করবো। আর মেসা করতে সকাল সকাল এখন চা যাইতে লাগবো, আর যদি আমি আবার ঘুমাই থাকি তো আর চা লেট হয়ে যাইব। আর ফজরের নামাজ পড়িয়া যেন ঘুমাই থাকি তো 7:30 বাজি যায়, আর যার কারণে আর ঘুমাইছি না। আর এখনও দেখো আমি আটা মারিমু, এখন মেসাবরে রুটি চা দিমু আর বিস্কুট দিয়েও দেওয়া যায়, কিন্তু আমরা ঘরে বেশি টিফিন আওয়ার পরে এই রুটি দিয়ে চা দিলাই আমরা যখন খাইতাম তার হইলাম মেসাবরে দিলাই। আর এখানে এখন আমি আটা মারিবার লাগি কিছু আর আটা লইছি আর লবণ দিছি আর কিছু গরম পানি করিয়া রাখছি, আর অল্প তুড়া আর তেল দিছি যেন আটা আগুন মারিতে সময় একটা জোয়ারে নরম থাকে। আর কিছু গরম পানি দিমু, গরম পানি দিলে আর কিছু আটা নরম রুটি হয় আর একদম নরম আর হয়ে যায়, আর খাইতেও আবার বেশি ভালো লাগে। আর উতরাইয়া পানি দেওয়ার মতলব হইলো কিছু আর যারা বেশি গ্যাস থাকে ধরো তারা আর উতরাইয়া পানি দেওয়ার পরে আর রুটি মারিলে তখন আর আটা মারিলে তখন আর গ্যাস হয় না। আর এমনি নর্মাল পানি দিয়ে মারার পরে আর বোঝা যায় আর একটু গাড়ি গ্যাসের অসুবিধা করে। তো এখন তো আর সব সময় বেশিরভাগ মানুষের আর গ্যাসের সমস্যা আছে। আর আমি ওলা আর মারিয়া আর রুটি খাই তখন আর বুঝবাই না যে আর গ্যাসের সমস্যা থাকা করিয়া মারিয়া আর আধা ঘন্টা রাখি দেই আর রাখিয়া পরে আর রুটি আর বানাই, তো নরমও থাকে আর খাইতে একদম আর লাগে। আর এখানে এখন আমি রুটি আর করবার লাগে কিছু আর গুল্লা করে লাইছি। তো আমরা তো সকালে আর রুটি খাই আর হইলাম তে আর মেসাউরও দিমু আর আমরাও খাইমু। আর রুটি গুনটা আর এখন শেখিলে আর আপনার বাইয়া তো উঠি গেছেন আর এখন তো তাই স্কুলে যাইতা তানে মেসাওয়ার চা লইয়া সকাল সকাল যাইতা আর পরে স্কুলে যাইতা। তো এখন তানে একটা রুটি দিয়ে চা দিমু আর পরে স্কুলে যাওয়ার সময় আর দুইটা রুটি চা দিমু। আর বেশিরভাগ সময় আর আটা মারিয়া আমি আগের দিন রাইতারি মারিয়া রাখি দেই আর একটা বাটিত আর ডাকিয়া ফ্রিজে রাখি দিলাম। আর সকাল সকাল ফজরের নামাজ পড়িয়া আর অটিন বাখরিয়া রাখি আর পরে আর রুটি বানাই, সুবিধা বুধবাই এর বেলাও হয়। আর আজকে আর মারিয়া রাখছি না, আজকে একদম সকাল সকালও মারিয়েছি। আর অন্যদিন আর সকাল সকাল উঠিয়ে যেন আটা মারিয়া রুটি বানানি বহুত জিও লাগে আর সকল সময় আর বালা লাগে না। আর আজকে তো আর বালা লাগলেও করতে লাগবো আর না লাগলেও করতে লাগবো। আজকে তো আর মেসাবট জিও চা যাইতো হিসাবে আর সপ্তাহ আর করতে লাগবো। আর এখানে আমি রুটি শেখিয়া আমার মেয়ে দুইজনে উঠিছেন আর তাইন আর উঠিয়া কইতরা তান রুটি দিলাইতাম আর তাইন রুটি দেখার পরে তাইন হইবা ভাত খাইতা না, তান রুটি দিলাইতাম, রুটি খাইয়া তাইন স্কুলে যাইবা গিয়া। তো তাইন খুব বেশি আর রুটির জিও রুটি হয়ে গেলেও তান রয়েছে আর আমি তো রুটি দিই না, হয়ে গে খাইয়া যাইবা আর পরে বুক লাগবো আরও গ্যাস হয়ে যাইব আর খালি পেট থাকবো। আমরা একটা অভ্যাস হয়ে গেছে রুটি খাইয়া একটা দুইটা ভাত খাওয়ার, আর টানতে দইটা অভ্যাস বানাইয়েন না। সকাল সকাল ভাত তোরা স্কুলে খাইয়া যাইতে লাগে, স্কুলে যাইবা তো 9টা 8:30 9টায় আর পরে 2:30 3টায় আর ঘরে আইবা। তো এর ভিতরে কতক্ষণ বুক লাগবো আর যত রুটি খাকো একটা বুকর আর পড়ে যাইব। আর ওই কারণে আর টাইন তো খুব আর যে হরটা যেন টান রুটি দিলাইতাম, তার বাদেও একটা রুটি আর দুইজনকে বাটিয়া দিছি হয়েছে আর খাইলা আর পরে ভাত খাইয়া স্কুলে যাইবে। আর আমরা মেসাবর খানিটা শুরু হয় একদম আর সকাল থাকিয়া সকালে আর দুপুরে পরে আবার রাত্রে দিয়া আর শেষ হয়। তো এখানে আমি মেসাবার লাগে 2টা রুটি আর বানাইছি। তো একটা ডাব্বার মধ্যে জিও দিলে আর একটা প্লাস্টিকের আর দইয়ের বাটির মধ্যে রুটি দিয়ার আগে একদিন আমি স্টিলের একটা বাটির দিছিলাম, তারপরে একটা আর পাইছি না আর মসজিদ দেখিয়া হয়তো আর নিচন গিয়া আর পরে এখন আর ইলা বাটির তো দেই না, আর ইটা বাটির তো আরিলেও আর কোনো অসুবিধা নাই, যার কারণে আর একটা বাটির দিলে আর এখানে মেসার ফ্লাক্সও আর আমি চা ডালিয়া। আর মেসাবর খানিটা হওয়ার পরে একদম অন্যরকম লাগে, কিলা আর সুন্দর করে দিতে লাগে। তো আমরা তো আর তখন কিচ্ছু করতে পারি না, আমরা তো মোটামুটি দেই, অতক্ষণ স্পেশালভাবে কিচ্ছু করতে পারি না, যতক্ষণ আর আমরা পারি তখন আর দেই। আর এখানে দেখো একটা গুয়া কাটিছি, মেসাবে গুয়া খাই নারি
তে সাদা গুঁড়া আর চুন এটা আর দিয়ার না, তে এটা মেসা বড়ি কেন আছে আর গুয়া আর ফান খালি আরি দিয়ার আর একটা কাগজের মধ্যে আর জহরি দিলে ইয়ার। আর চাও দিলাইছি, এখন লাগছে আর সকাল করে রান্না করার আয়োজন করা তারে। এখন তো মেসা ভর্তি পিন যাইতো আর কেন মাছ কতক্ষণ আর ফ্রিজও আসলো এখন বার করিয়া আর রাত্রে চানা কিছু ভিজাইয়া রাখছি, শর্টকাট আর চানা দি মাছ দি আর দিলাইমু আর মাছ জুল দিমু আর কেন টমেটো কাটিয়ে রাখছি। আর আমরা এই যে মেসা বাসন তাই তো মানে একদম আরি পছন্দ করে না, মাছ মাংস এগুলো একদম আরি পছন্দ না, ডাইরেক্ট আরি বেজাম মানে হইয়া দিন যে তুমি তাই মাছ মাংস এগুলো কিছু দিন নিরামিষ সবজি দিও, শাক ওটা দিও তো এটা খাওয়ার বেলায় খাওয়া যায় কিন্তু দেওয়ার বেলায় দেওয়া যায় না, একদম আর কিলা লাগে। তো মেসা বেয়ারি খুব রিকোয়েস্ট করে কইছেন যে তানে শাক দেওয়ার লাগিয়া, তো আমি ভাবলাম তে লাই শাক একটা আছে আর এখন করতো আর লাই শাক তখন না আর ইনো এখানে কিছু আর বেশি পড়িয়া আর লাই শাকের একটা মানে জই গেছে কাটা লই গেছে আর খুব সুন্দর ইয়েও লাই শাক এগুলো হয়েছে। তো তোলা মাছ দিয়ে আর লাই শাক দিলেইমু আর একটা মানে মেসা বড় কথা রইল আর জই হইল। আর এখানে আমি লাই শাক ওটা নিতে আইসি আর এখন ফয়লা তুমি ছোটো আসলো একদম বোঝা গেছে না, এখন ওইব করি একদম মেঘে আরি জহর রাখি দিছিল আর পরে দেখি না খুব সুন্দর ইয়েও আর হয়েছে লাই শাক এগুন। আর ছোটো ছোটো লাই শাক তো মাছ দিয়ে রান্না করলে হয়তো ভালো হইব। আর লাই শাকগুন ওয়া দেখিয়ে আমার খুব ইচ্ছা হইলো যে হয়তো ধনিয়া ফেলাইলে কিছুটা হয়তো হইতে পারে, তাই আমি এক জায়গায় তার ধনিয়া ফেলাইছি। তো ধনিয়া যেদিন ফেলাইছি এদিন রাত্রে আর খুব বেশি আর মেঘ দিছে আর মেঘ দেওয়ার কারণে ধনিয়া এগুলো আর সব ছিটিয়ে গেছে গিয়া আর এখনও পর্যন্ত ধনিয়া এগুলো আর ফুটিছে না, হয়তো আর হইতো না। তো লাইর গাছ দেখি আর যেন জইছিল যেন হয়তো লাই গাছ হইছে তেমন ধনিয়া হইতে পারে। এখানে আমি অফ ক্যামেরায় আর লাই পাতা গুণ দইয়া বালা করি ফুরকিত বালা করে দই লাইছি, এখানে কিন্তু খুব বেশি বালি আসলো আর পরে আনিয়া গড় আর এগুন খাটি লাইছে, খাটিয়ে এখন আর রান্না করি আর মানে এগুলো রান্না করার সময় খাওয়া হয়েছে এই সময় হাসাও খুব বেশি বালা হয়েছে যেন মাছ দিয়ে রান্না করছি আর তোমার নিজের তো লোকাল লাই শাক আর কোনো জিও নাই, কোনো সারুর কোনো ব্যবহার করা হয়েছে না আর ওই হিসাবে আর খুব মজাও হয়েছে লাই শাক এগুন রান্না করছি। আর আমরা তো গড় যে সময় লাই শাক রান্না করি আমরা নিজের খাওয়ার এই সময় কমলার মানে অরিজিনাল কমলার বাকল যে একটা একটু মারি দিলে আবার খুব বেশি আর সেন্টেড তাকে বা ভাল লাগে খাইতে। আর এখন তো আর দেওয়া যাইতো না মিসাবর যে হিসাবর হয় যদি আর বালা ফাইন না, সবে তো আর বালা পায় না আর আমরা তো গ্রামের যারা আরই তারাও দেখি সবসময় তাও জিনিস আরই বালাও পাই। আর আমি কিছু পেঁয়াজ রসুন বালা করি আরে বাজি করিয়া এরপরে এত আর জুল দিলাইছি, তো জুল দিয়ে তারপরে আমি শাকটা নাড়ি ডালিমু আর ডাইরেক্ট যদি মশলাতে আমি যে দিলাইতাম শাক দিলাইতাম তো আমি বুঝবাই লাই পাতার যে একটা সেন্ট থাকে একটা সেন্ট আরই হয় না থাকে না, তো বেশিরভাগ আমি ওগুলা আরে শাক রান্না করি আর ইলা করার পরে একটা সেন্ট এগুলো লাই শাকর থাকে ওটা আরই বেশিরভাগ বার হয় আরই, যার কারণে আমি ওলা রান্না করি আর তো খাই কিলা রান্না করো কমেন্টে কইও। আর সবার তো রান্না এক হয় না, সব কত ধরনের রান্না করা হয় আর লাই শাক দেখা যায় আর বহুত বেশি কিন্তু এগুনারই একদম রান্না করার পরে একদম তুলা হয়ে যায় তখন বেশি লাগে না। আর কতখান লাই পাতা তুমি আনছি রান্না করছি আর কতখান রয়েছে আর একদিন আনিয়া চাটনি বানাইলিমু, তাই মাছ দিয়ে লাই শাক চাটনি খাইতেও আবার খুব বেশি ভাল লাগে আর সুটকি দিয়েও চাটনি খাইতে ভালো লাগে। আর এখানে দেখানি একদম মানে জই গেছে মানে জিয়া আর কমে গেছে আর আগে বুঝা গেছে বুট পাড়া হারিয়ে আসলো আর এখন দেখা যায় একদম আর তোলা হয়ে গেছে। আর বেশি জুলও দিতাম না, বেশি জুল দেওয়ার পরে তো আর একদম জই যাইব আর কিছু তোলা আরই একদম তোলা জুল দিয়ে রান্না করি আর। আর এখানে আমি মাছের মাথা দিছি আর মাছ কিছু দিছি আর লেজ দিছি আর মেসাবে মাছ দিমু আর আমরা পাক্কিতে আরে আমরা খাওয়া হইব আর কইলাম কিছু দিলে আর সবজিটা আর কিছু ভালো হইব, তোলা মাছ বেশি দিলে মানে একটা মজা আর বেশি হইব। আর এখানে আমার লাই শাক রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি হট কেসও আরি নামাইয়া রাখি দিছি গরম থাক মানে রইব। আর এখানে মাছ জুল বানাইয়ার আরি তে আম দি রান্না করি আর টমেটো দিয়ার না
আর আম দিয়ে রান্না করলে একটা টেঙ্গা টেঙ্গা করবো। আর এখনকার যে সিজন এই সিজনও আবার মাছ দিয়ারই মাছ আম দিয়া ছোটো মাছ খো বড় মাছ খো মানে জোল বানাইলে একটা টেঙ্গা লাগে আর খাইতে বেশি ভালো লাগে। আর এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর মেসাবর খানিয়ে দিলাইছি। আর এখানে বিকাল দিকে দেখো না আমার মানে বাইবু আইসন বাইজি আর বাইফুত আইসন। তো আমার বাইফুতে খুব কান্নাকাটি করতা আর তাই পিসির বাড়িতে আইতা। তো আমার ফোন করে হইতরা যেন তাই আইতা বাদে আমি বললাম তে আর আই যাও আর তার কিছু কি আলো আর তো কোনোভাবে বেশ টাইম না। আর আমার তো আর কেউ নাই আর বইনও আর একজন নাই, একজন ছোটো আসন আর ফুফু হিসাবে তো আমি নিজে একলা। আর তানতুলা খেয়াল বেশ আরি আর তাহলে ফেলাম তে আর আই যাও তে আইসন এখন বিকাল দিকে। আর দেখো কিতা কিতা আনছন এমনি এমন কিচ্ছু নাই, তোলা তোলা জিনিস আরি আনছন। আর এখানে একটা কিন্নার যায় আনছন। তো একটার তো বড় আরেকটা আছে কিছু বড়, একটার দাম 40 টাকা করে, তো একটা হয়তো 10 টাকা করে। আমি বললাম তো ভালো হয়েছে, তো 40 টাকা করে তা আনার পরে আর কতখানো থাকে ভিতরে, কিন্তু হরুতার খুব বেশি খেয়াল থাকে এই গোয়ারি খাওয়ার লাগি। কেন তরমুজ একটা আনছন আরও বিস্কুট টিস্কুটও তা আনছন আরি। তো আরও কিছু আর বানাইয়াও আনছন, সিঙ্গাড়া বানাইয়া আনছন। আর এখানে টান টান দিয়ে আমি এখন তরমুজ কাটিয়ে দিছি। আর তরমুজগুলো আবার খুব সুন্দর, ভিতর খুব লাল আর খাইতেও খুব বেশি মিষ্টি আছে। আর রমজান মাসে যেটা তরমুজ খাইছি এটা তরমুজ তো অতখান আর আসলো না, আর এটা তো আর শখে খাওয়া হয়েছে। আর এমনি অতখান মিষ্টি আর আসলো না। আর এখনকার যেগুলো তরমুজ বার হয়েছে এগুলো আর খুব বেশি আর খাইতেও ভাল লাগে, একদম মিষ্টি মিষ্টি আর একটা বালিয়া টাইপের আর থাকে। আর এখানে দেখানি আমার বাইজির হাল্লত তাই খুব বেশি আর চড়চড়া, তার মুখেরই চাইতেও তাই বোঝা যায় খুব বেশি মাত্রা। আর এমনি আর খুব মানে শান্তও আছে আর সব জিনিস মানে তাই একটা জুয়া করে। আর বাইফুত তাই বেশি আর উচ্ছৃঙ্খলা, তাই কিছু আর সবসময় আর হতালইতে লাড়িতে সাড়িতে ওরকম আর এটা করেন। আর কেন দেখুন মানে একটা সিঙ্গাড়া বানাইয়া আনছন আর এমন কিছু না অল্প কিছু আর আনছন। আর আমরা তো আর অগর হগর নাই, এটা জিনিস আর বাটিবার জিও নাই। আমরা দুইজন আছি জাল, দুইজনের ঘর আর মানে তান্তানা করে তোলা দিলাম আর আমরা আর নিজে খাইলাম। তো এইগুলো হটকেইসও করি আনছন। আমার একটা হটকেইস আর আমার বাড়িতে আসলো, তো রমজান মাসে আমার বাবারে কিছু ইস্তার দিছিলাম বানাইয়া। আর ওখান হটকেইসও করি আনছন যেন কিছু গরম গরম রয়েছে। আর এখানে কিছু মুরগির মাংস আনছন। মুরগির মাংসগুলো আমি এখন মানে সব বানাই নিয়ে লিয়ে আইসো, তো বাজারেও বানাইলে তো একদম ছোটো ছোটো করে বানাইয়ে দিলাইছে। তো আমি সবগুলো একলগে আর দই আগুন বাজি লাইমু আর রাত্র লাগিয়ে আর বানাইমু। আর এখানে দেখো বাড়ির থেকে হয় একটা আম দিছন, তো রান্তানোর মাসাল্লাহ 2-3টা গাছে আর বহুত বেশি আম ধরছে। আর এটা আম তো মানে ফরাইলে ফুকে ধরিলাইন আর কইলা কিছু আম আমি কইলাম দিলাই ওতে আচার দিলাইমু। আর আমার বাবা কইলা কিছু আম নিয়ে আচার দিলাও আর সবে আর খাই আচার দিলে আর খাইবাই। আর এমনি তো আর এগুন সব রইয়া ফরাইলে ফাটিয়া ফলে আর কিছু ফুকে ধরিলায়। আর এমনি আমার সাইজিং খুব সুন্দর, খুব বেশি বড় বড় হয়। আর এখন আমি এগুন আনিয়া আর বালা করে দই লইয়া এগুন খাটিয়া রইতে দিলাইমু। আর এখন রইদ অতখান বেশি বেলা নাই, এর মধ্যে কিছু আর একটা ফানির যোগও যাওয়ার পরে আর ফরে নাই আসার দিলে আমি একদম আর তোলা তেল দিয়া হিলে কুটি লাগিছে দেখানি। তা ওই জন্য সামান্য সামান্য হিল দিছে যে সময়, এই সময় আর কোনো আমরে কুটিয়ে আর রাখি দিছে আর এই আমগুলো ভিতরে একদম নরম হয়ে যায়। আর আজকের ভিডিও এখানে শেষ করলাম, আগামী ভিডিওর অপেক্ষায় থাকবে আর পুরা ভিডিওটা দেখিয়ে যাইবে।